কলিকাতার করিম কাকার কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল, কাকা কাক কেন কা কা করে? কাকা কাকলিকে কহিল, কাকের কাজ কা কা করা, তাই কাক কা কা করে। আবার চ দিয়ে চাঁদপুরের চাচা মিয়া লঞ্চে চড়িয়া চেগাইয়া বসিয়া, চাচা কি চাচাবাস চাচিতেছে নাকি আচাচাবাস চাচিতেছে? মুখের জড়তা কিভাবে দূর করবেন বলে দিচ্ছি নাকি? আমি এখন বলে দেব, বাকিটা আপনারা কি করতে হবে? প্র্যাকটিস করে করে ঠিক করতে হবে। মুখের যদি কারো জড়তা থাকে বা তুতলামি থাকে, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি দোয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শিখাইয়া দিয়েছে, আয়াত বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। লিসান অর্থ কি? জিহ্বা। জিহ্বার যার জড়তা আছে, এই আয়াত বেশি বেশি তেলাওয়াত করতে হবে। কোন আয়াত? ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। 16 নম্বর পারার কত নম্বর পৃষ্ঠা? 12 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে। 1 নাম্বার। 2 নাম্বার বিষয়, কিছু ব্যায়াম আছে করতে হবে। কেমন? যেমন আপনার ঠোঁটের ব্যায়াম করতে হবে। কেমনে? দেখেন, এটা এমন করতে হবে। করেন তো দেখি। যার ঠোঁটের সমস্যা, মুখের জড়তা, এটা আসতে চাইবেন। আমার তো খুব সহজে চলে আসছে। জোরে করেন। ঠিক আছে, শোনেন। মুখ যখন আপনার হালকা হবে, তখন আপনার উচ্চারণগুলো আপনার মুখে খুব সহজে আসবে। বুঝতে পেরেছেন? মুখ যখন জ্যাম হয়ে থাকবে, তখন কিন্তু উচ্চারণগুলো খুব সহজে আসবে। আর মুখের জ্যাম ছুটাইতে এই সমস্ত ব্যায়ামগুলো করতে হবে। 1 নাম্বার ব্যায়াম কি বললাম? ঠোঁটের ব্যায়ামটা করতে হবে সুন্দর করে, স্পষ্ট করে। 2 নাম্বার, জিহ্বা দিয়ে আপনার এই যে এই ঠোঁটের এই চারপাশে জিহ্বাটা ঘুরাতে হবে ভিতর সাইড দিয়ে। কিভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এই যে এভাবে। অনেক বেশি বেশি করে, অনেকক্ষণ এমন করতে হবে। 3 নাম্বার, এই ঠোঁটটাকে এদিকে আনতে হবে, আবার এদিক নিতে হবে। বুঝতে পেরেছেন? 4 নাম্বার, আপনার জিহ্বাটা ওপরের তালুতে লাগিয়ে হা করতে হবে। আবার অফ করতে হবে, আবার তালুতে ওপরে লাগিয়ে তারপর হা করতে হবে। জিহ্বাটা বটে আরো ভিতরের দিকে নেওয়ার ট্রাই করতে হবে। 5 নাম্বার, ঠোঁট গোল করতে হবে। এই কয়েকটা মুখের ব্যায়াম, আরো অনেক আছে। তারপর কিছু শব্দ দিয়ে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছেন? কয়ের কি ছন্দ আছে, সেই ছন্দগুলো আপনার কি করতে হবে? অনেকগুলো ক একসাথে আছে, এগুলো পড়তে হবে। যেমন আমরা আরবিতে যখন মাস করি, তখন আনি উনি আনকি আওয়ালি আ, শুনছেন না? তো এমন বাংলাতেও কি আছে? এমন অনেকগুলো হামজা দিয়ে এই ছড়াটা বানাইলো। এমন বাংলাতেও এমন ধরেন ক দিয়ে একটা ছন্দ, যেমন কলিকাতার করিম কাকার কনিষ্ঠ কন্যা কাকলি কাকাকে কহিল, কাকা কাক কেন কা কা করে? কাকা কাকলিকে কহিল, কাকের কাজ কা কা করা, তাই কাক কা কা করে। আবার চ দিয়ে চাঁদপুরের চাচা মিয়া লঞ্চে চড়িয়া চেগাইয়া বসিয়া, চাচা কি চাচাবাস চাচিতেছে নাকি আচাচাবাস চাচিতেছে? এমন প্রত্যেকটা হরফের কি আছে? এমন ছন্দ আছে। এই ছন্দগুলো পড়তে হবে। তারপর কিছু জটিল জটিল বাক্য আছে, এগুলো পড়তে হবে। যেমন কাঁচা গাব পাকা গাব, শুনছেননি? বলেন তো দেখি, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। কে পারবেন বলতে?
একদমে 10 বার বলবেন, কে পারবেন? কেউ না। 5 বার বলবেন, কে পারবেন? বলেন বলেন। না 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 না, এখন পড়তে বলেন। মাশাআল্লাহ, আসেন এদিক দিয়ে আসেন। বলেন, বলতে পারলে পুরস্কার আছে। রিল্যাক্সে একদম পড়ায় সম্পূর্ণ মনোযোগ রেখে, কেমন? হ্যাঁ বলেন, নিঃশ্বাস নিয়ে নেন আগে। বলেন না, সুন্দর করে বলেন, বলেন জোরে বলেন। Kasagag pakabag kasabag kakabag paka kasabag pakabag kasabag pakagag pasagag kasabag kasabag pakabag. এই একবার হয় নাই, কাঁচা বাঘ পাকা বাঘ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আপনার জন্য আসছেন, কষ্ট করে আপনাকে নৈরাশ করবো না। ধরেন পড়তে হবে, কেমন? কাঁচা গাব পাকা গাব, তুমি তো বাঘ বাঘ কইলা। যাও, কে পারবেন? আর কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। তারপর লোহার রেলগাড়ি। কি বেলগাড়ি? লোহার রেলগাড়ি, 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 লোহার রেলগাড়ি। ঠিক আছে, কে পারবেন? আসেন আসেন। তাড়াতাড়ি। লোহার রেলগাড়ি, 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 লোহার রেলগাড়ি। একবার হয়েছে নি? একবার হয়। লোহার রেলগাড়ি, লোহার রেলগাড়ি, লোহার রেলগাড়ি। রেলগাড়ি, রেলগাড়ি, রেলগাড়ি। যান। 3 নাম্বার, আম পাতা টিথ বট পাতা টিথ। আম পাতা টিথ বট পাতা টিথ, 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 আম পাতা টিথ বট পাতা টিথ। ঠিক আছে। তারপরে সাদা ভাত সাথে শশার সালাদ, সাদা ভাত সাথে শশার সালাদ, সাদা ভাত সাথে শশার সালাদ। কে পারবেন? কে পারবেন? পারবেন? আসেন একটু ট্রাই করেন। সাদা ভাত সালাদ। হ্যাঁ না না, পড়ায় মনোযোগ রাখতে হবে, সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। তারপর আপনি পারবেন এই উদ্দেশ্যে, এই নিয়তে পড়বেন, বলবেন খুব সিরিয়াস ভাবে। হ্যাঁ বলেন। সাদা ভাত সাথে শশার সালাদ, মানে খুব স্লো পড়েন। হ্যাঁ সাদা ভাত সাথে শশার সালাদ, সাদা ভাত সাথে শশার সালাদ। যান। আচ্ছা, তো এই টাইপের শব্দ, এই বাক্যগুলো কি করতে হবে? অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সর্বপ্রথম আপনি একদমে 2 বার বলবেন, খুব স্লো। সাদা ভাত সাথে শশার সালাদ, সাদা ভাত সাথে শশার সালাদ। একদমে কয়বার বলবেন? যখন দেখুন 2 বার ইজিভাবে পারতেছেন, তখন 3 বার নেবেন। যদি 3 বার পারতেছেন 4 বার নেবেন, 5 বার নেবেন, 10 বার, 15 বার বলবেন। বুঝতে পারছেন? তো এইভাবে করে করে মুখের জড়তা কি করতে হবে? দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনে কারীম বিশুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুক। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।